জয় ভোলেনাথ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে অমাবস্যা আর পূর্ণিমা দুই বোনের কথা শোনাতে যাচ্ছি। বন্ধুরা, আপনাদের আবার একবার স্বাগতম। অনেক সময় আগের কথা, তিনলোকের স্বামী ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীর সাথে শেষনাগের শয্যার ওপর বিশ্রাম করছিলেন, আর ওনার নীলবর্ণীয় শরীরের আভায় তিনলোক প্রকাশিত হচ্ছিল। ক্ষীরসাগরের ঢেউয়ের মধুর আওয়াজ আর হাওয়ার শীতলতা পরিবেশকে আনন্দময় বানিয়ে দিয়েছিল। এই দিব্য বাতাবরণে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীর সাথে তিনলোকের মনোরম দৃশ্যের আনন্দ নিচ্ছিলেন। তখন মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বলেন যে, হে নাথ, আজ আপনি আমাকে জ্ঞানে পরিপূর্ণ কোনো কথা শোনান, যেটা শোনার পর আমার অলৌকিক জ্ঞানের প্রাপ্তি হয়। মাতা লক্ষ্মীর মুখ থেকে এই কথা শুনে ভগবান বিষ্ণু মৃদু হেসে বলেন, হে প্রিয়, আজ আমি তোমাকে দুই বোনের কথা শোনাচ্ছি, যাদের নাম অমাবস্যা আর পূর্ণিমা ছিল। হে দেবী, যে মনুষ্য এই কথা শ্রবণ করবে তার সব পাপ নষ্ট হয়ে যাবে, আর সে সব তীর্থে স্নান করার সমান পুণ্য অর্জন করবে। হে দেবী, এই কথাকে ধ্যানপূর্বক পুরোটা অবশ্যই শুনবে, তখনই তুমি জ্ঞানের প্রাপ্তি করতে পারবে। তখন মাতা লক্ষ্মী বলেন, হে নাথ, আপনি কথা আরম্ভ করুন। আমি আপনার মুখ থেকে এই কথা শোনার জন্য উৎসুক হয়ে আছি। বন্ধুরা, কথা আরম্ভ করার আগে আপনাদের সবার কাছে নিবেদন যে এই কথাটি পুরোটা অবশ্যই শুনবেন। যে এই কথা শ্রবণ করবে তার সব মনোকামনা পূরণ হবে। আর কমেন্টে জয় শ্রী হরিবিষ্ণু লিখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের এই কথা আরম্ভ করা যাক। ভগবান শ্রী হরিবিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন যে, হে দেবী, প্রাচীনকালের কথা, মধ্যদেশে একটি ব্যবসায়ী থাকত। সে তার স্ত্রী আর তার ছোট কন্যার সাথে থাকত। তার কন্যার নাম পূর্ণিমা ছিল। পূর্ণিমা অনেক সুন্দরী আর রূপবতী ছিল। ব্যবসায়ী তার স্ত্রী আর কন্যার সাথে খুশিতে জীবন কাটাচ্ছিল। সে আনাজের ব্যবসা করত। গ্রামে গিয়ে সে কৃষকদের কাছ থেকে আনাজ কিনে এনে সেটা শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। সেটা দিয়ে যা আয় হতো সেটা দিয়েই সে তার পরিবারের ভরণ পোষণ করত। সে তার এই ছোট পরিবারের সাথে অনেক খুশি ছিল। তারপর একদিন হঠাৎ তার জীবনে যেন গ্রহণ লেগে যায়। তার উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে। ব্যবসায়ীর স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। তার অসুস্থতার কারণে সে শয্যাশায়ী হয়ে যায়। ব্যবসায়ী তার স্ত্রীর অনেক চিকিৎসা করায়, অনেক চিকিৎসককে দেখায়, কিন্তু তার কোনো পরিবর্তন হয়নি। নিজের স্ত্রীর এমন অবস্থা দেখে ব্যবসায়ী অনেক দুঃখী থাকতে শুরু করে। সে এখন বুঝতে পারছিল না যে সে কি করবে। অনেক চিকিৎসা করানোর পরও ব্যবসায়ী তার স্ত্রীকে বাঁচাতে পারে না। আর সে এই নশ্বর সংসার ছেড়ে মৃত্যুপ্রাপ্ত হয়ে যায়। স্ত্রীর মৃত্যুর পর ব্যবসায়ীর ওপর যেন দুঃখের পাহাড় ভেঙে পড়ে, কারণ তার কন্যা পূর্ণিমা এখনও অনেক ছোট ছিল, আর অন্যদিকে তার স্ত্রীর চলে যাওয়ার দুঃখ ছিল। এখন বেচারা ব্যবসায়ী কি করত? নিজের কন্যার দেখভাল করবে না নিজের ব্যবসা সামলাবে? যদি সে তার ব্যবসা দেখে, তাহলে তার কন্যা পূর্ণিমার দেখভাল কে করবে? আর যদি সে ব্যবসা না করে, তাহলে তার ঘর কিভাবে চলবে? সে তো ক্ষুধার্তই মরে যাবে। এই সময় ব্যবসায়ীর জন্য অনেক মুশকিলে ভরা ছিল। যখন এই কথা তার মিত্র জানতে পারে, তখন সে তার ব্যবসায়ী মিত্রর সাথে দেখা করতে আসে। আর সে তার ব্যবসায়ী বন্ধুকে অনেক বোঝায় যে, মিত্র, তোমার দ্বিতীয় বিবাহ করে নেওয়া উচিত, কারণ তোমার কন্যা পূর্ণিমা এখনও অনেক ছোট। তার মায়ের প্রয়োজন। তুমি ব্যবসা সামলাবে না তার খেয়াল রাখবে? একসাথে তুমি দুটো কাজ কিভাবে করতে পারবে? নিজের মিত্রের কথা শুনে প্রথমে তো সে দ্বিতীয় বিবাহ করতে পরিষ্কার মানা করে দেয়, কারণ সে চাইছিল যে সে তার কন্যার জন্য সৎ মা নিয়ে আসবে না। কিন্তু তার বন্ধু তাকে অনেক বোঝায়, আর শেষে সে তার মিত্রের কথা মেনে নেয়। আর কিছুদিন পর সে একটি কন্যার সাথে বিবাহ করে নেয়। ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রীর নাম চন্দ্রা ছিল। বন্ধুরা, বিবাহের পর সে ব্যবসায়ীর বাড়িতে আসে। সে অনেক বিচক্ষণ আর বুদ্ধিমান ছিল। সে পূর্ণিমার দেখাশোনা নিজের কন্যার মতো করত।
চন্দ্রার পূর্ণিমার প্রতি এই ব্যবহার দেখে ব্যবসায়ী অনেক খুশি থাকত। সে চিন্তা করে যে আমি বৃথা চিন্তা করছিলাম যে আমার কন্যার সৎমা আসলে তার খেয়াল কিভাবে রাখবে, কিন্তু সে তো আমার পূর্ণিমার নিজের কন্যার মতোই খেয়াল রাখছে। এখন ব্যবসায়ীও নিশ্চিন্ত হয়ে যায়। কিছুদিন পর চন্দাও গর্ভধারণ করে, আর একটি নির্দিষ্ট সময়ের পর সেও একটি কন্যার জন্ম দেয়, যার নাম ব্যবসায়ী অমাবস্যা রাখে। কারণ বড় কন্যার নাম পূর্ণিমা ছিল, এই জন্য ব্যবসায়ী ছোট কন্যার নাম অমাবস্যা রেখে দেয়। ধীরে ধীরে চন্দ্রার তার সৎ কন্যা পূর্ণিমার ওপর ভালোবাসা কম হতে থাকে, আর তার ব্যবহারে পরিবর্তন আসতে থাকে। বন্ধুরা, ভগবান বিষ্ণু বলেন যে, হে দেবী লক্ষ্মী, ব্যবসায়ীর যে দ্বিতীয় স্ত্রী ছিল সে এখন পূর্ণিমাকে অনেক ঘৃণা করতে শুরু করে। সে পূর্ণিমাকে দেখতেই রেগে যেত। এখন ছোট পূর্ণিমা ধীরে ধীরে বড় হতে থাকে। বন্ধুরা, বলা হয় যে যখন বাচ্চারা অভাব আর বিনা মাতা পিতার ছায়ায় বড় হয়ে ওঠে তখন সে তাড়াতাড়ি বিচক্ষণ হয়ে ওঠে। এদিকে ছোট পূর্ণিমা এখন 6 বছরের হয়ে গিয়েছিল। যখন সে ছোট ছিল তখন থেকেই সে তার পিতার সাথে পূজা পাঠ করত। যখন সে ছোট ছিল তখনই পূজার জন্য জল ভরে নিয়ে আসতো আর শিবলিঙ্গের ওপর দিয়ে দিত। পূর্ণিমার যে সৎ মা ছিল সে সারাদিন ছোট পূর্ণিমাকে দিয়ে সব কাজ করাতো আর নিজে আরাম করে থাকতো। এত কাজ করার পরও সে পূর্ণিমাকে বলতো যে, তুই কি করিস, সারাদিন এদিকে ওদিকে ঘুরতে থাকিস। সময়ের সাথে সাথে ওই 2 কন্যা বড় হতে থাকে। এদিকে চন্দ্রা আবার গর্ভধারণ করে, আর এবার সে একটি পুত্রের জন্ম দেয়। পুত্র পাওয়ার পর তো সে পুরোপুরি বদলে যায়। এখন তার অহংকার আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল। এখন তো সে পূর্ণিমাকে দেখতেও পছন্দ করত না। সে তো তার বাচ্চাদেরকে নিয়েই খুশি থাকত। যখন চন্দ্রা কোনো কাজের জন্য পূর্ণিমার ওপর চিৎকার করত তখন ব্যবসায়ীর অনেক দুঃখ হতো। সে তার কন্যার চোখে জল দেখতে পারত না। সে পূর্ণিমার কাছে গিয়ে তাকে বোঝাতো, তাকে চুপ করাতো। চন্দ্রা যখন তার স্বামীকে পূর্ণিমার কাছে দেখত তখন সে তার সাথে ঝগড়া করত, তার ঘরে অশান্তি করত। নিজের স্ত্রীর এমন দুষ্ট ব্যবহারের কারণে সে পূর্ণিমার কাছে অনেক কম যেত আর নিজের স্ত্রী চন্দ্রার কথা মেনে নিত। বন্ধুরা, ধীরে ধীরে সময় যেতে থাকে। তাদের 2 কন্যা বড় হয়, কিন্তু তাদের দুজনেরই গুণ আলাদা ছিল। পূর্ণিমা ভগবানের পূজা পাঠ করত আর বিচক্ষণ আর সুশীল কন্যা ছিল, আর তার বিপরীত অমাবস্যা তার মায়ের মতো দুষ্ট স্বভাবের ছিল। কিন্তু বলা হয় না, মায়ের কাছে তার সন্তান যেমনই হোক না কেন তার সন্তানই সব থেকে প্রিয় হয়। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু বলেন যে, হে দেবী লক্ষ্মী, চন্দ্রার যে পুত্র ছিল যার নাম রাঘব ছিল সে তার বড় বোনকে অনেক ভালোবাসত। সে তাকে সৎ বোন মনে করত না। কিন্তু অমাবস্যা আর তার মা দুজনেই পূর্ণিমাকে দেখে একদমই খুশি হতো না। কিন্তু নগরবাসী পূর্ণিমার ব্যবহারে অনেক প্রসন্ন থাকত, কারণ সে সবসময় অন্যদের সাহায্য করত। কিছু সময় পর অমাবস্যা আর পূর্ণিমা বিবাহযোগ্য হয়ে যায়। ব্যবসায়ীর তাদের বিবাহের চিন্তা হতে থাকে। একদিন ব্যবসায়ী তার স্ত্রী চন্দ্রার কাছে যায় আর বলে, হে প্রিয়, কন্যাদের বিবাহের বয়স হয়ে গেছে। এখন তাদের জন্য কোনো ভালো বর দেখে তাদের বিবাহ করিয়ে দেওয়া উচিত। ব্যবসায়ীর এই কথা শুনে ব্যবসায়ীর স্ত্রী বলে, কন্যাদের বিবাহ তো পরেও দিয়ে দেব, প্রথমে গৃহে পুত্রবধূ নিয়ে আসা যাক, কারণ পুত্র এখন যুবক হয়ে গেছে। নিজের স্ত্রীর এই কথার ব্যবসায়ীর কাছে কোনো উত্তর ছিল না, কারণ এই বাড়িতে তার স্ত্রীর কথাই চলত। এই জন্য সে তার পুত্রের বিবাহ প্রথমে করায়। পুত্রের বিবাহের পর গৃহে পুত্রবধূ আসে। পুত্রবধূ অনেক বিচক্ষণ ছিল। সে পূর্ণিমাকে অনেক ভালোবাসত। পূর্ণিমা তার বৌদির অনেক খেয়াল রাখত, প্রত্যেক কাজেই তাকে সাহায্য করত। কিন্তু অমাবস্যা তার বৌদির কোনো কাজে সাহায্য করত না, উল্টো বৌদির ওপর চিৎকার করতে থাকত, তার কাজে কমতি বের করত, যার কারণে বৌদি পূর্ণিমাকে বেশি ভালোবাসতে শুরু করে। সে অমাবস্যাকে একদমই পছন্দ করত না। এই জন্য অমাবস্যা আর তার মায়ের রাগ হতো। এই জন্য তারা পূর্ণিমাকে
আরও বেশি জ্বালাতন করত। বেচারি পূর্ণিমা চুপচাপ তাদের কথা শুনত। বন্ধুরা, ব্যবসায়ীর দুই কন্যাই বিবাহের যোগ্য ছিল। ব্যবসায়ীর তাদের বিবাহের চিন্তা হচ্ছিল। তারপর একদিন ওই ব্যবসায়ী আবার তার স্ত্রীর কাছে আসে আর চন্দ্রাকে বলে যে এখন তো গৃহে পুত্রবধূ এসে গেছে, এখন কোনো ভালো পাত্র দেখে কন্যাদের বিবাহ করিয়ে দেওয়া উচিত। কিন্তু চন্দ্রা তো একদমই চাইছিল না যে পূর্ণিমা কোনো ভালো ঘরে যাক। সে বলে যে, হে স্বামী, দেখুন, যদি পূর্ণিমার জন্য আপনি কোনো ভালো ঘর দেখেন তাহলে তার জন্য এত যৌতুক কোথা থেকে দেবেন? এই জন্য তার জন্য কোনো গরিব আর সাধারণ ঘর দেখুন। যখন সে গরিব ঘরে যাবে তখন সে সব কাজ করে নেবে, আর তার বিবাহে আমাদের বেশি ধন খরচ করতে হবে না। ব্যবসায়ী তার স্ত্রীর কথা মেনে নেয় আর পাশের গ্রামে একটি গরিব ঘরে গিয়ে তার কন্যা পূর্ণিমার বিবাহ ঠিক করে আসে। যখন বিবাহ ঠিক করে ব্যবসায়ী ঘরে ফিরে আসে তখন সে তার স্ত্রীকে বলে যে, হে প্রিয়, আমি পূর্ণিমার বিবাহ ঠিক করে এসেছি, আর এখন আমাদের কন্যার বিবাহ তাড়াতাড়ি করিয়ে দেওয়া উচিত। এটা শুনে চন্দ্রা অনেক খুশি হয়। তারপর সে ব্যবসায়ীকে বলে, এখন আপনি অমাবস্যার জন্য কোনো ধনবান ঘরে বিবাহ ঠিক করুন। যদি দুজনের বিবাহ একই দিনে হয় তাহলে আমাদের অনেক খরচা বেঁচে যাবে, আর এইভাবে আমাদের বেশি ধনও খরচ করতে হবে না। ব্যবসায়ী তার স্ত্রীর কথা ঠিক বলে মনে হয়, আর সে ওই পাশের গ্রামে গিয়ে অমাবস্যার জন্য একটি ধনবান গৃহে বিবাহ ঠিক করে আসে। যে গ্রামে পূর্ণিমার বিবাহ ঠিক করেছিল সেই গ্রামেই। কিন্তু অমাবস্যার বিবাহ একটি ধনবান শেঠের পুত্রের সাথে ঠিক করেছিল। বিবাহ ঠিক করে সে বাড়ি ফিরে আসে। এখন পূর্ণিমার যে সৎ মা চন্দ্রা ছিল সে অনেক খুশি ছিল। সে চিন্তা করে, আমার কন্যা অমাবস্যা সুখে থাকবে আর পূর্ণিমা জীবনভর কষ্ট করবে আর দুঃখী থাকবে। কিন্তু পূর্ণিমার বৌদির তার শাশুড়ির এই ভেদাভেদ একদমই পছন্দ হয় না। সে রেগে গিয়ে তার শাশুড়ির কাছে যায় আর বলে, এটা আপনি একদমই ঠিক করেননি। আপনি দেখিয়ে দিয়েছেন যে সৎ মা সৎমাই হয়। নিজের পুত্রবধূর এই কথা শুনে চন্দ্রা অনেক রেগে যায়, আর সে তার পুত্রবধূর ওপর চিৎকার করে বলে, এখন তুমি আমাকে বলবে যে কি ঠিক আর কি ভুল? চুপচাপ নিজের কাজ করো। বন্ধুরা, পূর্ণিমার বৌদি তার শাশুড়ির কাছ থেকে চলে যায়। সবাই বিবাহের প্রস্তুতি শুরু করে। নির্দিষ্ট দিনে ওই দুই কন্যার বরযাত্রী আসে। ব্যবসায়ী বরযাত্রীদের স্বাগত জানায়, তারপর তার দুই কন্যার বিবাহ দিয়ে দেয়। বিবাহের পর ব্যবসায়ী আর তার স্ত্রী অমাবস্যাকে অনেক যৌতুক দেয়, কিন্তু বেচারি পূর্ণিমাকে তারা খালি হাতেই বিদায় করিয়ে দেয়। মা মরা মেয়ে সেখান থেকে বিদায় হয়ে শ্বশুরবাড়িতে চলে যায়। শ্বশুরবাড়িতে গিয়ে পূর্ণিমা তার ভালো ব্যবহার দিয়ে শ্বশুরবাড়ির সবার মন জয় করে নেয়। শ্বশুরবাড়ির লোকজন পূর্ণিমাকে অনেক ভালোবাসা দেয়। পূর্ণিমা শ্বশুরবাড়িতে বড়দের সম্মান করত, শ্বশুর শাশুড়ির ধ্যান রাখত, নিজের স্বামীর পুরো খেয়াল রাখত, আর ঘরের সব কাজ করত। গরিব হওয়ার পরও তার গৃহে সুখ শান্তি ছিল। সে সকালে উঠে সবার প্রথমে ঘর পরিষ্কার করত, তারপর নিত্য কাজ করে ভগবানের পূজা করত। নিজের পরিবারের সুখ সমৃদ্ধির জন্য ভগবানের কাছে প্রার্থনা করত। তার ভিতরে কোনো জিনিস পাওয়ার কোনো ইচ্ছা ছিল না। সে চিন্তা করত যে ঈশ্বর তাকে যতটুকু দিয়েছে সেটা তার জন্য পর্যাপ্ত। সে অল্প জিনিসেই জীবন কাটিয়ে নিত। অন্যদিকে যে অমাবস্যা ছিল তার বিবাহ একটি শেঠের গৃহে হয়েছিল। তার ব্যবহার আলাদাই ছিল। সে সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠত, সারাদিন চাকর বাকরদের ওপর চিৎকার করত। তার কাছে আরাম আয়েশের সব জিনিস ছিল, তারপরও সে পূর্ণিমাকে হিংসা করত। একদিন অমাবস্যা তার বাড়িতে পূজা করে, আর সব গ্রামবাসীদেরকে সে তার পূজায় আমন্ত্রণ জানায়, কিন্তু সে পূর্ণিমাকে ডাকে না। যখন পূর্ণিমার প্রতিবেশী অমাবস্যার গৃহে পূজায় যাচ্ছিল তখন সে পূর্ণিমাকে বলে, বোন পূর্ণিমা, তুমিও আমার সাথে চলো, তোমার বোনের বাড়িতে পূজা হচ্ছে। তখন পূর্ণিমা তার প্রতিবেশীকে বলে, বোন তুমি যাও, আমার বোন আমাকে পূজায় আমন্ত্রণ জানায়নি, বিনা আমন্ত্রণে আমি কিভাবে যাব? পূর্ণিমার কথা শুনে তার প্রতিবেশী বলে যে, বোন,
পূজা পাঠে যাওয়ার জন্য কোনো আমন্ত্রণের প্রয়োজন হয় না। সেখানে তো পূজা পাঠ হয়, ভগবানকে স্মরণ করা হয়, ভগবানের পূজা অর্চনা করা হয়। বন্ধুরা, পূর্ণিমা ধার্মিক বিচারের ছিল, এই জন্য সে তার প্রতিবেশীর কথা মেনে নেয় আর তার সাথে তার বোনের বাড়িতে চলে যায়। যখন সে তার বোনের বাড়িতে পৌঁছায় তখন পূর্ণিমাকে দেখতেই তার বোন অমাবস্যা তার ওপর রেগে যায় আর সে লোকেদের সামনেই তার ওপর চিৎকার করতে থাকে, তোর সাহস কিভাবে হয়েছে? তুই আমন্ত্রণ ছাড়াই আমার বাড়িতে কিভাবে চলে এসেছিস? সে তার বোন অমাবস্যার এই ব্যবহারে অনেক দুঃখী হয়। সে উদাস মনে বলে, বোন অমাবস্যা, আমি তো পূজা পাঠের জন্য তোমার বাড়িতে এসেছি, নয়তো আমি তোমার বাড়িতে আসতাম না। পূর্ণিমার কথা শুনে অমাবস্যার ক্রোধ কিছুটা শান্ত হয় আর সে বলে, ঠিক আছে, যখন তুই এসেই গেছিস তাহলে চুপচাপ এক কোণায় বসে থাক, কাউকে কিছু বলবি না। বেচারি পূর্ণিমা চুপচাপ এক কোণায় বসে পড়ে আর পূজা পাঠ দেখতে থাকে আর ভগবানের ভক্তিতে লীন হয়ে যায়। কিছুক্ষণ পর পূজা সমাপ্ত হয়, ভগবানের প্রসাদ বিতরণ হয়। অমাবস্যা সবাইকে প্রসাদ দেয়, কিন্তু পূর্ণিমাকে প্রসাদ দেয় না। পূর্ণিমা চিন্তা করে হয়তো তার বোন তাকে প্রসাদ দিতে ভুলে গেছে। এই চিন্তা করে সে অমাবস্যার কাছে প্রসাদ চায়। তখন অমাবস্যা তাকে অনেক অপমান করে আর বলে যে, আমন্ত্রণ ছাড়াই চলে এসেছিস, আমন্ত্রণ ছাড়া কে আসে? তুই কতটা নীচ আর দুষ্ট মহিলা, আমন্ত্রণ ছাড়াই কারোর বাড়িতে ঢুকে পড়েছিস, তুই কোনো প্রসাদ পাবি না, চুপচাপ এখান থেকে চলে যা। বন্ধুরা, অপমানের বিষ পান করে বেচারি পূর্ণিমা নিজের বাড়িতে চলে আসে, কিন্তু আজ তার ছোট বোন অমাবস্যার কথা তার মনে কাটার মতো বিঁধছিল। সে বাড়ি এসে অনেক কান্না করে, তারপর সে ভোজন বানিয়ে তার স্বামী, শ্বশুর আর বাচ্চাদের খাওয়ায়। তার মন আজকে অনেক দুঃখী ছিল, কারণ সে তো ভগবানের পূজা মন থেকে করত আর ভগবানের পূজার জন্যই সে অমাবস্যার গৃহে গিয়েছিল। সে কি জানতো আজ তাকে এতটা অপমান সহ্য করতে হবে? সে উদাস মনে তার স্বামীর কাছে যায় আর বলে যে, হে স্বামী, আমার বাপের বাড়ির কথা অনেক মনে পড়ছে। কয়েক বছর হয়ে গেছে আমি বাপের বাড়িতে যাইনি। কিছুদিনের জন্য আমি বাপের বাড়ি যেতে চাই, আমি তাড়াতাড়ি ফিরে আসব। তত সময় আপনি বাচ্চাদের দেখভাল করে নেবেন। পূর্ণিমার কথা তার স্বামী মেনে নেয় আর তাকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দেয়। নিজের শ্বশুর শাশুড়ি আর স্বামীর থেকে আজ্ঞা নিয়ে পূর্ণিমা তার বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কারণ পূর্ণিমার যে বৌদি ছিল পূর্ণিমাকে অনেক সাহায্য করত, সুখ দুঃখে সব সময় তার সাথ দিত। পূর্ণিমা যখনই দুঃখী হতো তখনই সে তার বৌদির সাথে দেখা করতে চলে যেত। সে তার বৌদির সাথে দেখা করে অনেক সুখ পেত, তার বৌদিও তার অনেক সাহায্য করত। তখন পূর্ণিমা উদাস মনে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে একটি জঙ্গলের পথ ছিল। যখন সে ওই জঙ্গলে পৌঁছায় তখন সে দেখে একটি বৃদ্ধা মহিলা রাস্তার পাশে একটি তুলসী গাছের পাশে বসে আছে। সে অনেক বৃদ্ধ ছিল, তার চুল এলোমেলো ছিল আর সে জল জল বলে চিৎকার করছিল। যখন পূর্ণিমা ওই বৃদ্ধা মহিলাকে দেখে আর তার কাছে যায় আর সে বলে, হে মা, আপনি এই জায়গায় একা কী করছেন? তখন ওই বৃদ্ধা মহিলা অনেক করুণ স্বরে বলে, কন্যা, আমার তৃষ্ণা পেয়েছে, পাশেই একটি কুয়ো আছে, সেখান থেকে জল নিয়ে এসে আমাকে পান করিয়ে দাও, আমি জল আনতে অসমর্থ। ওই বৃদ্ধা মহিলার কথায় পূর্ণিমা কুয়ো থেকে জল এনে ওই বৃদ্ধা মহিলাকে পান করায়। তারপর ওই বৃদ্ধা মহিলা বলে যে, কন্যা, আমার আরেকটি কাজ করে দাও, আমার কাছে এই যে তুলসী গাছ আছে, তুমি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও আর এটাতে জল দিয়ে দাও। অনেক দিন হয়ে গেছে আমি তুলসী মাতার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন করিনি। বন্ধুরা, পূর্ণিমা তো অনেক ভালো মনের মানুষ ছিল, সে বৃদ্ধা মহিলার কোনো কথাই মানা করে না। সে তুলসী মাতার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপর পূজা করে। পূজা পাঠ সমাপ্ত করে সে বৃদ্ধা মহিলাকে বলে, মাতা, এখন আজ্ঞা দিন, আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি। ওই বৃদ্ধা মহিলা তাকে অনেক আশীর্বাদ দেয়। পূর্ণিমা আজ্ঞা নিয়ে এগিয়ে যায়।
তখন সে রাস্তায় একটি সাধু মহাত্মাকে দেখতে পায়। বন্ধুরা, ওই সাধু মহাত্মা ভগবান শিব ছিলেন, আর ওই যে বৃদ্ধা মাতা ছিল তিনি সাক্ষাৎ তুলসী মাতা ছিলেন। সাধু মহাত্মার মুখে একটি অদ্ভুত তেজ ছিল, ওনার বড় বড় জটা ছিল, মাথায় চন্দনের টিকা ছিল, আর গলায় রুদ্রাক্ষের মালা ছিল। সাধু বাবা গেরুয়া বস্ত্র পরিধান করে বসেছিলেন। যখন পূর্ণিমা সাধু মহাত্মার কাছে আসে তখন সাধু মহাত্মা বলে, দাঁড়াও কন্যা, আমার সাহায্য করো। বলা হয় না যে ভগবানও তার ভক্তের পরীক্ষা নেয়, আর পূর্ণিমা তো ছিল ভগবানের ভক্ত, এই জন্য স্বয়ং ভগবানই তার পরীক্ষা নিচ্ছিলেন। সাধু মহাত্মার কথায় সে থেমে যায় আর বলে, হে বাবা, বলুন আমি আপনার কি সেবা করতে পারি। তখন সাধু মহাত্মা বলে, হে পুত্রী, আমি কয়েকদিন ধরে ভোজন করিনি, তুমি আমার আশ্রমে গিয়ে আমার জন্য ভোজন বানিয়ে দাও। সাধু মহাত্মার কথায় সে আশ্রমে যায় আর ওনার জন্য ভোজন বানায়। আর ভোজন খাওয়ার পর সন্ন্যাসীরূপী ভগবান শিবজি পূর্ণিমাকে বলে, হে পুত্রী, দেখো আমার পায়ে কত ঘা হয়েছে, তুমি জঙ্গল থেকে ঔষধি নিয়ে এসে এই ঘায়ে লেপ লাগিয়ে দাও। আমি এতটা বিদ্ধ হয়ে গেছি যে জঙ্গল থেকে ঔষধিও আনতে পারবো না। পূর্ণিমার ওই সাধু মহাত্মার অবস্থা দেখে দয়া আসে, সে জঙ্গলে যায় আর সেখান থেকে ঔষধ নিয়ে আসে, সেটাকে পিষে লেপ তৈরি করে আর সাধু মহাত্মার গায়ে লাগিয়ে দেয়। সাধু মহাত্মা খুশি হয়ে তাকে আশীর্বাদ দেয়। তারপর সে সাধু মহাত্মার কাছ থেকে আজ্ঞা নিয়ে তার বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর রাস্তায় সে মাতা পার্বতীর সাক্ষাৎ পায়, যিনি একটি বৃদ্ধা মহিলার রূপ ধারণ করে বসেছিলেন। যখন তিনি পূর্ণিমাকে দেখেন তখন তিনি বলেন, কন্যা, আমার সাহায্য করো। পূর্ণিমা বৃদ্ধা মাতার কথা শুনে থেমে যায় আর অনেক শান্ত স্বরে বলে, হে মাতা, আপনার কি সমস্যা, আমি আপনার কি সেবা করতে পারি। তখন ওই বৃদ্ধা মহিলা বলে, কন্যা, আমার কুষ্ঠরোগ হয়ে গেছে, তুমি এই ঔষধের লেপ আমার পুরো শরীরে লাগিয়ে দাও। বৃদ্ধা মহিলার কথায় পূর্ণিমা ওই মহিলার পুরো শরীরে ওই লেপ লাগিয়ে দেয়। বৃদ্ধা মহিলা তাকে অনেক আশীর্বাদ দেয়। তারপর সে তার বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় গঙ্গা নদী পড়ে, সে গঙ্গা নদী পার করে তার বাপের বাড়ি পৌঁছে যায়। যখন তার বৌদি পূর্ণিমাকে দেখে সে অনেক খুশি হয় আর দৌড়ে আসে আর তাকে জড়িয়ে ধরে আর তাকে বাড়ির ভিতরে নিয়ে যায় আর তার অনেক আদর আর সম্মান করে। তারপর তারা দুজনে সেখানে বসে কথা বলতে থাকে, কিন্তু সে অমাবস্যা আর তার ব্যাপারে কোনো কথাই তার বৌদিকে বলে না, যে কিভাবে অমাবস্যা তাকে অপমান করেছে। সে তার বৌদির সাথে সাক্ষাৎ করে, আর যখন তার পিতা শোনে যে তার কন্যা পূর্ণিমা বাড়িতে এসেছে তখন সে তাড়াতাড়ি তার কন্যা পূর্ণিমার কাছে আসে। নিজের কন্যার সাথে সাক্ষাৎ করে সে অনেক খুশি হয়। সে তার কন্যার খোঁজ খবর নেয়। তখনই সেখানে ব্যবসায়ীর স্ত্রী চন্দ্রা এসে পৌঁছায়। যখন তার সৎমা তাকে ভালো বস্ত্র আর গহনা পরিধান করে থাকতে দেখে তখন সেটা দেখে সে হিংসায় জ্বলে ওঠে আর মনে মনে বিচার করতে থাকে যে, আরে এটা কিভাবে হতে পারে, আমি তো তার বিবাহ একটি গরিব ঘরে করেছিলাম, কিন্তু তারপরও সে ভালো বস্ত্র আর আভূষণ পরে এসেছে। আমি তো চিন্তা করেছিলাম যে সে নরকের মতো জীবন কাটাচ্ছে, কিন্তু এখানে আমার চিন্তা তো ভুল প্রমাণিত হয়েছে। তারপর সে পূর্ণিমাকে কথা শুনিয়ে বলে যে, আরে দুষ্ট মেয়ে, তুই তো স্বামীর গৃহে থাকতে পারিস না, যখনই দেখো তখন মুখ উঠিয়ে বাপের বাড়ি চলে আসিস। এই কথা পূর্ণিমার বৌদির অনেক খারাপ লাগে। সে তার শাশুড়িকে উত্তর দিয়ে বলে, কন্যা তো তার বাপের বাড়িতে আসছে, আমাদের কাছে আসবে না তো কোথায় যাবে, আপনিও তো আপনার বাপের বাড়ি যান। এতটা শুনে সে চুপচাপ সেখান থেকে চলে যায়। তারপর পূর্ণিমা তার বৌদির সাথে মিলে সব কাজ করে। বৌদির সাথে দেখা করে সে অনেক খুশি ছিল। বৌদি ননদের হালচাল জিজ্ঞাসা করে। পূর্ণিমা তার বৌদির ব্যবহারে অনেক প্রসন্ন হয়, কারণ সে অমাবস্যার কথায় অনেক দুঃখী ছিল। বাপের বাড়িতে এসে তার মন বদলে গিয়েছিল। তার পরদিন সে তার বৌদিকে বলে, এখন আমাকে বিদায় দাও, আমি আমার শ্বশুর বাড়ি যাই। তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে, আমার মনের বোঝা নেমে গেছে। কিন্তু তারপরও অমাবস্যার কথা সে তার বৌদিকে বলে না।
বলা হয় যে বাপের বাড়ি থেকে যাওয়ার সময় মেয়েদের কখনো খালি হাতে পাঠানো উচিত নয়। এই জন্য তার বৌদি উপহারস্বরূপ তাকে একটি শাড়ি দেয়। ওই শাড়ি নিয়ে সে খুশি খুশি তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। চলতে চলতে সে গঙ্গা নদীর পাড়ে পৌঁছে যায়। সেখানে গঙ্গা মাতা বসেছিলেন। গঙ্গা মাতা বলে যে, কন্যা, তুমি তো সে যে আমার ঘাট পরিষ্কার করেছিলে। কন্যা, তোমার জন্য এই অল্প একটু মাটি, এটা নাও। পূর্ণিমা এগিয়ে এসে আঁচল পেতে বলে, হে মাতা, তুমি আশীর্বাদ স্বরূপ যেটা দেবে আমি সেটা স্বীকার করছি। গঙ্গা মাতা মাটি ওঠায় আর তার আঁচলে দিয়ে দেয়। ওই মাটি নিয়ে পূর্ণিমা সেখান থেকে এগিয়ে যায়। যখন সে এগিয়ে যায় তখন সে মাতা পার্বতীর সাক্ষাৎ পায়। সে বলে, আরে কন্যা, তুমি তো সেই যে আমার শরীরে ওষুধের লেপ লাগিয়েছিলে। ওই সময় আমি তোমাকে কিছু দিতে পারিনি কন্যা, তুমি মন থেকে আমার সাহায্য করেছিলে। অনেক লোক এই পথ দিয়ে আসতে যেতে থাকে, কিন্তু কেউ আমার সাহায্য করেনি। সবাই আমাকে উপেক্ষা করে চলে যেত। কন্যা, আমার কাছে তো কিছু দেওয়ার জন্য নেই, কিন্তু এই যে ফল আমার কাছে আছে, এটা তুমি তোমার সাথে নিয়ে যাও। পূর্ণিমা তার আঁচল পেতে ওই ফল নিয়ে নেয় আর ওই ফল নিয়ে সে এগিয়ে যেতে থাকে। আগে ভগবান শিবের সাথে দেখা হয়, যিনি সাধু মহাত্মার রূপে বসেছিলেন, যার গায়ে পূর্ণিমা লেপ লাগিয়েছিল। যখন তিনি পূর্ণিমাকে দেখেন তখন তিনি বলেন, কন্যা, তুমি তো সেই যে আমাকে খাবার খাইয়েছিলে আর আমার ঘায়ে ওষুধ লাগিয়েছিলে। তোমার ঔষধ লাগানোর জন্য আমি ঠিক হয়ে গেছি, কিন্তু কন্যা, আমার কাছে তোমাকে দেওয়ার জন্য এই অল্প একটু ভস্য আছে। পূর্ণিমা তার আঁচল পেতে ওই ভস্য নিয়ে নেয় আর তারপর সে সেখান থেকে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে খুশি খুশি তার শ্বশুরবাড়ি যাচ্ছিল। তখন রাস্তায় সেই বৃদ্ধার সাথে তার দেখা হয়, যাকে সে জল পান করিয়েছিল। যখন সে পূর্ণিমাকে দেখে তখন সে বলে, আরে কন্যা, তুমি তো সেই যে আমাকে জল পান করিয়েছিলে। দেখো কন্যা, এখন আমার তুলসী গাছ কত সতেজ হয়ে গেছে। তুমি তার পরিষ্কার পরিচ্ছন্ন করে জল দিয়েছিলে। তুমি আমার কত সেবা করেছিলে। কন্যা, আমার কাছে তোমার দেওয়ার জন্য তো কিছুই নেই, তারপরও আমি তোমাকে কিছু দিতে চাই। তারপর সে তুলসী গাছ থেকে কিছুটা পাতা ছিঁড়ে পূর্ণিমাকে দিয়ে দেয়। পূর্ণিমা তার আঁচল পেতে সেটা নিয়ে নেয় আর সেখান থেকে তার বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে সে সব কিছুর একটি পুটলি বানিয়ে তার ঘরের একটি কোণায় রেখে দেয়। বন্ধুরা, তার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সে বাড়িতে এসে তার কাজে লেগে পড়ে, বাচ্চাদের জন্য খাবার বানায় আর সবাইকে খাওয়ায়, আর তারপর ঘর পরিষ্কার করে আর তারপর শুয়ে পড়ে। সকালে উঠে যখন সে ঝাড়ু লাগাতে শুরু করে তখন তার নজর ওই পুটলির ওপর পড়ে। যখন সে ওই পুটলি খুলে দেখে তখন তার মধ্যে হিরে, মতি আর দামি অলংকারে ভরা ছিল। এটা দেখে সে আশ্চর্য হয়ে যায়। তখন তার স্বামী তার কাছে আসে আর আশ্চর্যের সাথে জিজ্ঞাসা করে, আরে পূর্ণিমা, এই সব কি? তুমি তো তোমার বাপের বাড়ি গিয়েছিলে, এসব কি নিয়ে এসেছো? চুরি করনি তো? নিজের স্বামীর কথা শুনে সে বলে, হে স্বামী, আমি চুরি করিনি, এই সব কিছু তো ভগবান খুশি হয়ে আমাকে দিয়েছে। তারপর সে তার বাপের বাড়ি যাওয়া আসার সব বৃত্তান্ত তার স্বামীকে শোনায়। তারপর তার স্বামী অনেক শান্ত স্বরে বলে, হে পূর্ণিমা, তুমি তো সাক্ষাৎ ভগবানের দর্শন পেয়েছ। তুমি সত্যিই অনেক পবিত্র হৃদয়ের মেয়ে। তোমাকে বিবাহ করে আমি ধন্য হয়ে গেছি। তুমি সবার সুখ দুঃখ বোঝো। আজকে ভগবান তোমার থেকে প্রসন্ন হয়ে তোমার দুঃখের সমাপ্ত করে দিয়েছে। বন্ধুরা, দেখতে দেখতে পূর্ণিমার দিন বদলে যায়। বন্ধুরা, বলা হয় না, যার ওপর ভগবানের কৃপা থাকে সে কখনো চিন্তিত থাকে না। এখন তো পূর্ণিমার গৃহ রাজা মহারাজাদের মতো হয়ে গিয়েছিল। পূর্ণিমার ঘরে কোনো জিনিসের কোনো কমতি ছিল না। তার ঘর ধন দৌলতে ভরে গিয়েছিল। এটা দেখে সারা নগরে পূর্ণিমার প্রশংসা হতে থাকে। কারোর বিশ্বাসই হচ্ছিল না যে হঠাৎ এই চমৎকার কিভাবে হয়েছিল। যখন এই কথা অমাবস্যার কানে পৌঁছায় তখন এটা শুনে সে অনেক দুঃখ পায়। সে দৌড়ে পূর্ণিমার বাড়িতে এসে বলে, পূর্ণিমা, সত্যি কথা বল, তুই এত ধনী কিভাবে হয়ে গেছিস?
তোর তো গরিব থাকার কথা, তুই আমার থেকে বেশি ধনী হতে পারিস না। তার অহংকারী কথা ছিল। তারপর পূর্ণিমা বলে, হে বোন অমাবস্যা, তুমি কে ধনী গরিব বানানোর? ধনী গরিব বানানো তো ঈশ্বরের হাতে। আজকে আমি ধনী হয়েছি ভগবানের ইচ্ছায়। ভগবানের ইচ্ছা ছাড়া স্বয়ং কালও মানুষের প্রাণ নিতে পারে না। যদি ভগবান চায় তাহলে মনুষ্যকে রাজা থেকে ভিখারি বানিয়ে দেয়, আর চাইলে ভিখারি থেকে রাজা বানিয়ে দেয়। যা কিছু আজকে আমার কাছে আছে, এই সব কিছু বিধাতার দেওয়া। আমার ভাগ্য ভালো ছিল, যার কারণে আমি ধনের প্রাপ্তি করেছি। তারপর অমাবস্যা তাকে বলে, দেখ তুই সত্যি করে বল, নয়তো আমি রাজার কাছে গিয়ে তোর নামে অভিযোগ করব, আর রাজা তোকে দণ্ড দেবে। তারপর পূর্ণিমা তাকে সব সত্যি কথা বলে দেয়, যে কিভাবে সে গিয়েছে আর রাস্তায় কার কার সাথে তার দেখা হয়েছে, আর কিভাবে তার ঘর ধনে পরিপূর্ণ হয়ে গেছে। সে সব ঘটনা অমাবস্যাকে শোনায়। সব কিছু শোনার পর অমাবস্যা বলে, ঠিক আছে, এখন আমিও বাপের বাড়ি যাব, তুই আমাকে অপমান কর। তখন পূর্ণিমা বলে, হে বোন, আমি আজ পর্যন্ত কাউকে অপমান করিনি। তারপর রেগে গিয়ে অমাবস্যা তার বাড়িতে যায় আর তার স্বামীকে বলে, দেখো তুমি আমার সাথে ঝগড়া করো আর আমাকে মারো। তার এমন কথা শুনে তার স্বামী বলে, অমাবস্যা তুমি এটা কি বলছো? তোমার শরীর ঠিক আছে তো? তখন অমাবস্যা বলে, আমি ঠিক আছি, যেমনটা বলছি আপনি তেমনটা করুন। তখন তার স্বামী তাকে 3-4টে থাপ্পড় মারে। তারপর সে কাঁদতে কাঁদতে তার বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। চলতে চলতে রাস্তায় সেও তুলসী মাতার কাছে ওই বৃদ্ধা মহিলাকে দেখে। তখন ওই বৃদ্ধা মহিলা তাকে বলে, হে কন্যা, তুমি কোথায় যাচ্ছ? বৃদ্ধা মহিলার কথা শুনে সে থেমে যায় আর ওনার কাছে যায়। তখন বৃদ্ধা মহিলা বলে, কন্যা, ওই কুয়ো থেকে জল নিয়ে এসো, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, আর তুলসী গাছেও একটু জল দিয়ে দাও, যাতে সেটা সতেজ হয়ে যায়। বন্ধুরা, অমাবস্যা থামে, কিন্তু সে অহংকারী ছিল। সে কারোর কথা শুনতো না। সে রেগে গিয়ে বলে, হে বৃদ্ধা মহিলা, আমার কাছে তোর এই ফালতু কাজের জন্য কোনো সময় নেই। এতটা বলে সে সেখান থেকে চলে যায়। চলতে চলতে তার ভগবান শিবের সাথে দেখা হয়, যিনি সাধু মহাত্মার রূপে বসেছিলেন। সাধু মহাত্মা অমাবস্যাকে দেখে বলে, কন্যা, আমি অনেক ক্ষুধার্ত, আমার জন্য খাবার বানিয়ে দাও, আর আমার গায়ে ঔষধের লেপ লাগিয়ে দাও। অমাবস্যা যখন সাধু মহাত্মাকে দেখে তখন সে বলে, আমি তোমার চাকর নই যে তোমার জন্য খাবার বানাবো আর তোমার গায়ে ঔষধের লেপ লাগাবো। এতটা বলে সে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে তার দেখা মাতা পার্বতীর সাথে হয়, যিনি বৃদ্ধার রূপে বসেছিলেন। তিনি অমাবস্যাকে দেখে বলেন, হে কন্যা, আমার সাহায্য করো, আমার কুষ্ঠরোগ হয়েছে, এই ঔষধের লেপ আমার সারা শরীরে লাগিয়ে দাও। বৃদ্ধা মহিলাকে দেখে অমাবস্যা মুখ বানিয়ে বলে, আরে বুড়ি, তোর শরীর থেকে তো গন্ধ আসছে, আমি তো তোর কাছেও যাব না, আর ঔষধের লেপ তো দূরের কথা। এতটা বলে সে এগিয়ে যায়। যখন সে গঙ্গা পার করে তার বাড়ির দিকে যাচ্ছিল, তখন গঙ্গা মাতা বলে, কন্যা, আমার ঘাটকে পরিষ্কার করে দাও। তখন অমাবস্যা রেগে গিয়ে চিৎকার করে বলে, দেখ বুড়ি, আমি আগে থেকেই অনেক চিন্তিত আছি, আমি তোর ঘাটের পরিষ্কার করতে পারবো না, আমি আমার বাপের বাড়ি যাচ্ছি, আমার কাছে সময় নেই। এতটা বলে সে গঙ্গা নদী পার করে তার বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি পৌঁছে সে না তো তার ভাইয়ের সাথে দেখা করে আর না তো বৌদির সাথে দেখা করে, সোজা তার মায়ের কাছে যায় আর পূর্ণিমার নামে খারাপ কথা বলতে থাকে। তারপর সে বলে, মা, পূর্ণিমা এসেছিল, বৌদি তাকে অনেক কিছু দিয়ে দিয়েছে, তাকে এত কিছু দিয়েছে যে তার দিনই বদলে গেছে, সে রাজার মতো জীবন কাটাচ্ছে। এতটা বলে অমাবস্যা শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। তার বৌদি বলে, মা, আপনি আপনার মেয়ের কথায় আমার সাথে ঝগড়া করছেন, আমি তো যাওয়ার সময় পূর্ণিমাকে কেবল একটি শাড়ি দিয়েছিলাম, এছাড়া আমি আর তাকে কি দেব? এটা তো তার ভাগ্য, তোমার কন্যার মতো তার কর্ম খারাপ নয়, সব সময় সে ভালো কর্ম করে, এই জন্য ভগবান তার কথা শুনেছে। কিন্তু তার শাশুড়ি তার কোনো কথাই বিশ্বাস করে না, সে তো ঝগড়া করতে থাকে। পরের দিন অমাবস্যা তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তার বৌদির কাছে গিয়ে বলে, আমাকেও একটা শাড়ি দাও।
বন্ধুরা, এটা শুনে অমাবস্যার বৌদি বলে, দিদি তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো শাড়ি নেই, তোমাকে আমি কি শাড়ি দেব? তুমি তো নিজেই ধনবান। যখন থেকে তুমি বাড়িতে এসেছো তখন থেকে ঝগড়া করছো। নিজের বৌদির এই কথা শুনে সে আবার তার মায়ের কাছে যায় আর তার সব কথা বলে দেয়। তারপর অমাবস্যার মা তাকে অনেক শাড়ি দেয় আর বলে, কন্যা তো যেটাই চাই আমার কাছ থেকে চেয়ে নিবি, তোকে অন্য কারোর কাছে কিছু চাওয়ার দরকার নেই। তারপর সে তার মায়ের থেকে শাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। যখন সে গঙ্গা মায়ের কাছে পৌঁছায় তখন গঙ্গা মাতা বলে, আরে কন্যা, তোমার জন্য আমার কাছে অল্প একটু মাটি আছে, এটা নিয়ে নাও। অমাবস্যা বলে, আমি তোর মাটি নিয়ে কি করব? তখন তার মনে পড়ে পূর্ণিমাও মাটি পেয়েছিল। তখন সে তার আঁচলে ওই মাটি নিয়ে নেয় আর এগিয়ে যায়। তারপর রাস্তায় তার মাতা পার্বতীর সাথে দেখা হয়, যিনি বৃদ্ধা মহিলার রূপ ধারণ করে বসেছিলেন। যখন তিনি অমাবস্যাকে দেখেন তখন তিনি বলেন, কন্যা, এই ফল তুমি আমার কাছ থেকে নিয়ে যাও। অমাবস্যা মুখ বানিয়ে ওই ফল নিয়ে নেয় আর এগিয়ে যায়। তারপর রাস্তায় ভগবান শিবের সাথে দেখা হয়, যিনি সাধুর বেশে বসেছিলেন। অমাবস্যা তার কাছে যায় না আর বলে, আপনার শরীর থেকে দুর্গন্ধ আসছে, যদি আমি আপনার কাছে আসি তাহলে আমিও অসুস্থ হয়ে পড়ব। আমি আপনার কাছ থেকে কিছুই চাই না। এতটা বলে সে সেখান থেকে এগিয়ে যায়। সে তুলসী গাছের কাছে যায়, যেখানে তুলসী মাতা বৃদ্ধা মহিলার রূপ ধারণ করে বসেছিলেন। তিনি অমাবস্যাকে তুলসী পাতা দিয়ে দেয়। তারপর সেখান থেকে অমাবস্যা তার মহলে পৌঁছে যায়। তারপর সে ওই সব কিছু একটি পটলিতে বেঁধে একটি কোণায় রেখে দেয়। সন্ধ্যায় খাবার বানিয়ে সবাইকে খাইয়ে নিজে খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। আজ যখন সকালে ওঠে আর ঝাড়ু লাগাতে থাকে তখন সে চিন্তা করে যে পটলি খুলে দেখি যে কি আছে। বন্ধুরা, সে পটলি খোলে, সেটার থেকে পোকা মাকড় সাপ বিচ্ছু বের হতে থাকে। এই দৃশ্য দেখে সে ভয় পেয়ে যায় আর দৌড়ে ঘরের এদিকে ওদিকে দৌড়াতে থাকে। আর তখন ঘরে জ্বলতে থাকা একটি মশাল পড়ে যায় আর পুরো ঘরে আগুন লেগে যায়। দেখতে দেখতে তার ঘর পুরো আগুনে জ্বলে ভস্ম হয়ে যায়। তখন সে পূর্ণিমাকে অভিশাপ দিতে থাকে আর গালি দিতে থাকে। যখন তার মন মানে না তখন সে পূর্ণিমার কাছে যায় আর বলে, পূর্ণিমা, আমি তো বরবাদ হয়ে গেছি, কেউ আমার বাড়িতে জাদুটোনা করেছে। তোর বাড়িতে তো এত সুখ সুবিধা আছে আর আমার বাড়ি এখন জ্বলে ভস্ম হয়ে গেছে। এটা শুনে পূর্ণিমা অনেক করুণ স্বরে বলে, এই সব কিছু তোর লোভের কারণে হয়েছে, যার কারণে তোকে দুঃখ সহ্য করতে হচ্ছে। তুই যদি লোভ আর হিংসা না করতিস তাহলে তুই খুশিতে জীবন কাটাতিস। বন্ধুরা, পূর্ণিমা তো ভগবানের পূজারী আর সংস্কারী আর সরল স্বভাবের স্ত্রী ছিল। সে সবসময় অন্যদের সাহায্য করত আর ভগবানের পূজা আরাধনা করত। তারপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন যে, হে দেবী। তারপর পূর্ণিমা অমাবস্যাকে বুঝিয়ে বলে, হে বোন, তুমি যা কিছু করেছো সেটা লোভের কারণে করেছো, এই জন্য ভগবান তোমার সাথে এমনটা করেছে। এখন তুমি এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে নাও, যাতে আগামী সময় অন্যদের জন্য ভালো করতে পারো আর অন্যদের সাথে ভালো ব্যবহার করো আর প্রতিদিন ভগবানের পূজা আরাধনা করো। ভগবান সব কিছু ঠিক করে দেবেন। তুমি যেটা করেছো সেটার পরিণাম আজ তোমাকে ভোগ করতে হচ্ছে। তোমার ঘরে যতটা ধন দৌলত ছিল তুমি আরামে সুখ শান্তিতে কাটাতে পারতে, কিন্তু তোমার ব্যবহারের কারণে আজ তোমার কাছে কিছুই নেই। এই জন্য এখন তুমি তোমার অহংকার ত্যাগ করো, ভগবানের ভক্তি করো আর সত্যিকারের মন থেকে সেবা করো। এতটা বলে পূর্ণিমা তার ঘর থেকে কিছুটা ধন নিয়ে এসে অমাবস্যাকে দিয়ে দেয়। অমাবস্যা ওই ধন দিয়ে একটি ছোট বাড়ি বানায় আর প্রয়োজনীয় জিনিস নিয়ে আসে আর নিজের জীবন কাটাতে থাকে। বন্ধুরা, এইভাবে অমাবস্যা আর পূর্ণিমার কথা সমাপ্ত হয়। বন্ধুরা, তারপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলেন, হে দেবী, মনুষ্যের দৃঢ় সংকল্পের আগে কোনো কিছুই অসম্ভব নয়। যখনই কোনো মনুষ্য একটি দৃঢ় বিশ্বাসের সাথে কোনো কাজ করে তাহলে দৈবিক শক্তিও তার সাহায্যের জন্য স্বয়ং আসে। এটাই কর্মের বিধির বিধান।
এতটা বলে ভগবান বিষ্ণু ওই কথা সমাপ্ত করে। বন্ধুরা, আশা করছি আপনাদের সবার এই কথা পছন্দ হয়েছে আর আপনারা এই কথার থেকে জ্ঞান অর্জন করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন আর কমেন্টে জয় শ্রী হরিবিষ্ণু লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো কথা নিয়ে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।